আজকের অঙ্ক ক্লাসে আমরা একটা বিশেষ সেটের টপিক ডিসকাস করবো, যে প্র্যাকটিস সেটের মধ্যে দুটো বিশেষ চ্যাপ্টার রয়েছে। কি কি? একটা হচ্ছে লসাগু গসাগু, একটা হচ্ছে বীজগণিত সূত্রের প্রয়োগ। এইভাবে আমি তোমাদেরকে সপ্তাহে একটা করে ম্যাথের প্র্যাকটিস আলোচনা করবো, যেখানে একাধিক চ্যাপ্টার পরপর আলোচনা করে নেবো। ঠিক আছে? দেখো, আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, লসাগু গসাগু কোশ্চেন, সহজ কোশ্চেন। তবে এই প্রশ্নটা কেন রেখেছি, অনেকেই আমাকে ইনবক্সে এই কোশ্চেনটা পাঠিয়েছো যে এইভাবে কিভাবে সলভ করা উচিত বা কিভাবে করতে হয়। কোশ্চেনটা কি ভালো করে দেখো, কি বলেছে দেখো, যে ১৩ এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে ৪, ৫, ৬, ৭ এবং ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে। দেখো তো পারা যায় কিনা, একটু চেষ্টা করবে। লসাগু গসাগুর প্রবলেম, লসাগু গসাগুর প্রবলেম দেখি। যখনই বিভাজ্যের কোনো ব্যাপার আসবে না, তখন আমাদের প্রথম স্টেপ কি করতে হবে, লসাগুর একটা ব্যাপার আসে। তাহলে বলো আমাকে, প্রত্যেকে একটু আনমিউট করে রাখো। ৪, ৫, ৬, ৭, ৮, এদের লসাগু কত হবে, এলসিএম কত? কেউ একটা, যেটা ক্যালকুলেট করা হয়ে গেছে, একটু বলো আমাকে। এই পাঁচটা সংখ্যার লসাগু কত, কি হবে? 840। 840 হচ্ছে। আর কারোর কিছু, আর কারোর কিছু অন্য কিছু বেরিয়েছে? হ্যাঁ স্যার 840 আটশো চল্লিশ ওকে, আমি করলাম না। ওকে, আমি করলাম না কিন্তু। এবার দেখো, প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে, খুব খেয়াল রাখার ব্যাপার। দেখো, এইবার ১৩র গুণিতকও বলেছে, এক্সট্রা একটা কন্ডিশন। ১৩ গুণিতক বলতে পারে, ১৭ গুণিতক বলতে পারে, ১৯-এর গুণিতক বলতে পারে, ২৩-এর গুণিতক বলতে পারে, মানে যেগুলো মৌলিক সংখ্যা, সেরকম একটা ব্যাপার দেয়। তাহলে ভালো করে দেখো, প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে। আচ্ছা, অঙ্কিতার অ্যান্সার পেলাম, প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে, একমাত্র অঙ্কিতার অ্যান্সার পেয়েছি। দেখো কি নিয়ম কি, এগুলো না এরপর পর পর এগিয়ে যেতে হয়। কিভাবে এগিয়ে যেতে হবে, প্রথমে এই যে 840, এর সঙ্গে আমি ১ গুণ করব। 840-এর সঙ্গে ১ গুণ করে তাকে ২ ভাগশেষ মানে ২ যোগ করব। ওকে, কত হবে? 840, একে 840, ২ যোগ করলে 842। এই 842 কি ১৩ দ্বারা ভাগ যাবে? এই 842 না কি ১৩ স্যার। দ্বারা ভাগ যাবে? যাবে না। ঠিক আছে, তাহলে পরেরটা কি দেখব? পরেরটা দেখব, এই 840-এর সঙ্গে ২ গুণ করব, তার সঙ্গে ২ যোগ করব। তাহলে 840 দুগুণে কত হয়? 840 দুগুণে ১৬৮০, প্লাস ২ কত হয়? ১৬৮২। এই ১৬৮২-কে যেহেতু ১৩র গুণিতক বলেছে, ১৩ দিয়ে ভাগ করে দেখো তো কি হয়। ১৩ দিয়ে ভাগ করতে পারি? ১৩ একে ১৩, ৩ ৮, ১৩ দুগুণে ২৬, না হচ্ছে না, এটাও ভাগ যাচ্ছে না ১৩ দিয়ে। এর পরেরটা কি দেখব? এর পরেরটা দেখব 840 গুণিত ৩ প্লাস ২, হ্যাঁ কি না? তাহলে 840 3-এ কত হয়? ২৫২০, তার সঙ্গে ২ যোগ করলে ২৫২২। এটা কি ১৩ দ্বারা ভাগ যাবে? ১৩ একে ১৩, ১০০, হ্যাঁ ১২, হ্যাঁ এটা ১৩ দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে নির্ণেয় সংখ্যা কত? নির্ণেয় সংখ্যাটা হচ্ছে ২৫২২, অপশন সি। কথাটা ক্লিয়ার হলো? তাহলে এই সমস্ত ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা এটাই, যে আগে আমাদের লসাগু বের করে নিতে হবে। সেই লসাগুর সঙ্গে ১ গুণ, ২ গুণ, ৩ গুণ করে প্রতিটা প্লাস করে করে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা কি হবে? ভ্যালুটা দেখতে হবে যে যে সংখ্যাটার গুণিতক বলেছে সেটা দ্বারা ভাগ যাচ্ছে কিনা। প্রত্যেকে বলো, কথাটা ক্লিয়ার হলো? রেসপন্স করতে হবে। ফরিদুল, বুঝতে পেরেছো? শ্রেয়া, বোঝা গেছে? রূপঙ্কর, ক্লিয়ার হয়েছে? খুব ভালো, কিন্তু হ্যাঁ এটা খুব স্যার। ভালো টপিক এটা। ডাইরেক্ট ১৩ দিয়ে অপশন টেস্ট করলেই তো হয়ে যাবে। কোনটা বলো, কোনটা বলো? ১৩ গুণিতক আছে মানে ১৩ দিয়ে মাল্টিপ্লাই হবে অপশনে যে না না, বলে। সেটা ঠিক আছে। সবগুলো করতে হবে, ভাগ না না করতে দেখো, হবে। না না না, ও দেখো, ওটা তুমি ঠিকই বলেছো যে আমি ১৩ দিয়ে দেখে নেবো। ধরো কোনো অপশানে এমন একটা অপশান এলো, যে অপশানে ১৩ দ্বারা দুটো ভাগ যাচ্ছে, কি করতে? ভালো করে বোঝো, যে এখানে তুমি, এখানে অপশানের ক্ষেত্রে ১৩ দ্বারা ধরো বেশি মানে ভাগ যাচ্ছে, বা এমন কোনো, ধরো এখানে একটা অপশান আমি তোমাদের ক্ষেত্রে একটা ই অপশান অ্যাড করছি।
ই অপশানে ধরো বলা আছে 1274, 1274 13 দ্বারা ভাগ যায়, তাহলে তুমি তাহলে ওখানে তো আটকে যেতে, হ্যাঁ কি না? না বুঝতে হ্যাঁ পারলে স্যার। না, তখন কিন্তু সমস্যা হতো। বা ধরো আরেকটা এফ অপশন আমি অ্যাড করছি, যেখানে 84 76, এটাও তো হচ্ছে 13 দ্বারা ভাগ যাবে, তাহলে প্রতিটা অপশনে যদি 13 দ্বারা বিভাগ মানে মাল্টিপলের একটা অপশন থাকে, তখন তুমি কিন্তু ওই পদ্ধতি অবলম্বন করে এটা সলভ হবে না। ক্লিয়ার হলো? তাহলে এটা সলভের নিয়ম কি? ফার্স্ট স্টেপ হচ্ছে লসাগু নির্ণয় করা, তারপর লসাগুর সঙ্গে ব্যাপারটাকে খুব ভালো করে লসাগুটার সঙ্গে কি কন্ডিশন বলছে কন্ডিশনটাকে স্যাটিসফাই করা। কন্ডিশন স্যাটিসফাই বলতে কি, প্রতিটা ক্ষেত্রে দেখো 2 যোগ করলাম। 2 কেন যোগ করতে বলা হচ্ছে? কারণ প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2। বোঝা গেছে? দেখো অ্যান্সার একটু কম ওকে। পেলাম, অ্যান্সার অনেক কম পেয়েছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? জয়শ্রী ক্লিয়ার হয়েছে? শ্রেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ফরিদুল বুঝতে হ্যাঁ পেরেছো? চল পরে হ্যাঁ দেখো, স্যার। পরে কোশ্চেন দেখো। পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এসছে, কি বলেছে দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? খুব ভালো কোশ্চেন। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উম, 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ধরো 4 ভাগশেষ থাকবে না, তখন কি অঙ্কটা কি আসতো, যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দ্বারা বিভাজ্য। যদি এই কোশ্চেনটা তোমরা কিভাবে এগোতে, প্রত্যেকে করো, খুব ভালো করে করো, সিরিয়াসলি করো। তাহলে প্রথমে লসাগু করা প্রয়োজন। আচ্ছা 10, 12, 15 লসাগু আমি কেন করতে যাচ্ছি, এটা তো মুখে মুখে আর পারা উচিত। বলো প্রত্যেকে, 10, 12, 15 এতে লসাগু কত হবে? খুব তাড়াতাড়ি। 60। 60 হবে। প্রত্যেকে এগ্রি করছো, এদের লসাগু কিন্তু এলসিএম হচ্ছে 60। এবার আমাদের কি নিয়ম বলেছে, যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি করা উচিত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, একে কি দ্বারা ভাগ করব? 60 দ্বারা ভাগ করব। 60 এককে 60, তাহলে 3 9 9, 60 6 360, 39 হচ্ছে লসাগু, 39 হচ্ছে ভাগশেষ। তাহলে কোন সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, যাকে ভাগ করলে ভাগ মানে বিভাজ্য হয়ে যাবে? কি করা উচিত? বৃহত্তম ক্ষেত্রে কি ট্রিক্স অ্যাপ্লাই করা হয়, যে 3 অঙ্কের মাইনাস করে। বৃহত্তম সংখ্যা মাইনাস ভাগশেষ, হ্যাঁ কি না? তাহলে কত হবে? ওকে। 3 6 0 হবে কি না? তাহলে 3 6 0 হলো সেই সংখ্যা যাকে 12, 10 আর 15 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যদি এরপরে 4 ভাগশেষের কথা বলি, কি করা উচিত? এর সঙ্গে 4 যোগ 4 করো, যোগ করে। ব্যাস অ্যান্সার। তাহলে কত? 964। অপশন এ অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো? সৌমি বোঝা গেছে? ফরিদুল, লিনা, শ্রেয়া, জয়শ্রী ক্লিয়ার একদম? কোনো ডাউট থাকলে আমাকে বলে যে সে বুঝতে পারিনি বা কিছু। একদম বোঝা গেছে তো? চল পরে কোশ্চেন দেখো, এটা কিন্তু মিসলিনিয়াস পরীক্ষার কোশ্চেন। দেখো কি বলেছে, একই রকম কোশ্চেন, একই রকম কোশ্চেন, শুধু ক্যালকুলেটিভ একটু ব্যাপার আছে, দেখো পারা যায় কিনা। কি বলেছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21 ও 5 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? 8, 15, 16, 21 ও 5 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। বিভাজ্য টার্মটা যখন ইউজ করা হয়েছে, তাহলে আমাদের কি চাই বা কি দরকার? আগে প্রথমে লসাগু করা দরকার। তাহলে তোমরা বলো, 8, 15, 16, 21, 5 এদের লসাগু কত হবে? নাকি করতে হবে আমাকে? আচ্ছা করি তাহলে। তাহলে কি দিয়ে করব প্রথমে? 2 দিয়ে করা যাক। 2 দিয়ে করলে কত হচ্ছে? 4, 15, 8, 21, 5। আবার 2 দিয়ে করি, 2, 15, 4, 21, 5। আবার 2 দিয়ে করি, 1, 15, 2, 21, 5। আবার 5 দিয়ে করি, 1, 5 3 2, 21, 1। আবার 3 দিয়ে করি, 1, 1, 2, 7, 1। তাহলে এলসিএম কত হবে তোমরাই বলো? এলসিএম উইল বি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 7। তাহলে আমি কি বারবার অঙ্ক একটা শেখাই কি 2 আর 5 কে গুণ করব না?
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 আর সাথে কত হয়, একটু গুণ করো প্রত্যেকে, 24 সাথে, তাহলে কত হচ্ছে, 24 গুণিত 7 করলে হয় 168 ইন্টু 10, 1680। আগে প্রত্যেকে আমাকে রেসপন্স করো তো, 1680 বেরিয়েছে কিনা, হ্যাঁ স্যার। বেরিয়েছে হ্যাঁ তো। স্যার, শুনতে পাচ্ছি। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, তাকে ভাগ করব 1680 দ্বারা, হ্যাঁ কি না। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে বোঝো, জাস্ট ভাগ করতে হবে বেসিক পদ্ধতিতে। তাহলে 1680-র সঙ্গে কত গুণ করলে কাছাকাছি যাবে, 6 গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে, আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 দিয়ে যদি গুণ করি তাহলে 84, 0 0 হবে কিনা। তাহলে 9 9 5 1, আর একটা 9 নামলো ডাইরেক্ট। তাহলে এরপরে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, এবার থেকে 9 দিয়ে কি যাবে, হ্যাঁ 9 দিয়ে করে দেখি। 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 2 1 1 5, দেখো তো গুণ টুন ঠিক হচ্ছে কিনা তোমাদের, হয়েছে প্রত্যেকে, এটা জয়শ্রী হয়েছে, 9 7 8, 879 ভাগশেষ বেরিয়েছে। তাহলে নির্ণেয় সংখ্যাটা কত হবে, নির্ণেয় সংখ্যা হবে 5টা 9 মাইনাস 879। তাহলে অ্যান্সার করে ফেলো, 5টা 9 মাইনাস 879 অ্যান্সার। তাহলে 0 2 1 9 9। দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলো। 99,120 অপশানে আছে, অবশ্যই থাকবে, অপশান এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, দেখি কে কে অ্যান্সার করলে। সৌমি অ্যান্সার হয়েছে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। লীনা বুঝতে পেরেছো, শ্রেয়া, অঙ্কিতা, রূপঙ্কর, ফরিদুল হয়েছে। দেখো এগুলো এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষা খুব ভালো করে দেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি এটা কে করতে পারে। ফরিদুল, এটা তোমাকে খুব ভালো করে বোঝানো হয়েছিল, দেখো করতে পারো কিনা। কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু যদি 7 হয়, এরকম সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। দেখি কে করতে পারে। যাদের লসাগু গসাগু করে ডাউট আছে, আমি তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করব, খুব ভালো করে কিন্তু দেখে নিও, খুব ভালো করে দেখে নিও। দেখো ট্রাই করো। দেখো কিভাবে এগোনো উচিত। দেখো এখানে একটা ফর্মুলা আমি রসগোসগ ক্লাসে করিয়েছিলাম, যে দুটি সংখ্যার অনুপাতের পদ দুটির যোগফল, দুটি সংখ্যার অনুপাতের পদ দুটির যোগফল কি হয় বলা উচিত। ফরিদুলের বলা উচিত, ফরিদুল বলো, অনুপাতের পদ দুটির যোগফলের কি ফর্মুলা, কি হয় বলো। সংখ্যা দুটির সমষ্টি বাই গসাগু। ভেরি গুড, সংখ্যা দুটির সমষ্টি বাই গসাগু, কি না। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, 77, গসাগু কত, 7। তাহলে যোগফলটা কত পেলাম, অনুপাতের পদ্ময়ের যোগফল কত হয়েছে, 11। তাহলে এই 11 হয়েছে, অ্যান্সার অনেকের পেয়েছে, অঙ্কিতা, ফরিদুল, রূপঙ্কর, সৌমি, ভেরি গুড, ইমপ্রেসিভ। তাহলে এই 11 যোগফল কি কি হতে পারে, 10 প্লাস 1 করলে 11 হয়, 9 প্লাস 2 করলে 11 হয়, আর কি হতে পারে, 8 প্লাস 3 করলে 11 হয়, তারপরে 7 প্লাস 4 করলে 11 হয়, 6 প্লাস 5 করলে 11 হয়। আর কোনোভাবে কি 11 পাওয়া সম্ভব, না, আর কোনোভাবে পাওয়া সম্ভব নয়। এবার দেখতে হবে এই যে জোড়াগুলো পেলাম, এই জোড়াগুলোর মধ্যে কোনটা পারস্পরিক মৌলিক। তাহলে পারস্পরিক মৌলিক কোনগুলো, 10 প্লাস 1ও পারস্পরিক মৌলিক, 9 প্লাস 2ও পারস্পরিক মৌলিক, 8 প্লাস 3, 7 প্লাস 4, 6 প্লাস 5, তাহলে প্রতিটাই পারস্পরিক মৌলিক। তাহলে কটা পাচ্ছি, 5টা, হ্যাঁ কি না, বোঝা গেছে। এবার যদি কখনো প্রশ্ন করতো যে অনুপাতগুলো কি কি, তখন কি হতো, 10:1 একটা অনুপাত, 9:2 একটা অনুপাত, 8:3 একটা অনুপাত, 7:4 একটা অনুপাত, 6:5 একটা অনুপাত, হ্যাঁ কি না। ক্লিয়ার, ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। বোঝা গেছে, হ্যাঁ কি না। এবার এরপরে কিন্তু কোশ্চেন এরকমও দিতে পারে যে দুটি সংখ্যার সমষ্টি 77, গসাগু 7 হলে
সর্ববৃহৎ কি সংখ্যা পাওয়া যেতে পারে বা সর্বক্ষুদ্র কি সংখ্যা পাওয়া যেতে পারে? কি হবে ভালো করে বুঝে নাও। এই যে 5টা অনুপাত পেয়েছি, তো 5টা অনুপাতের মধ্যে সর্ববৃহৎ আর সর্বক্ষুদ্র সংখ্যা দিয়ে কোন অনুপাত গঠিত? প্রথমের অনুপাতটা, 10:1। প্রথমেরটা। তাহলে 10:1 হচ্ছে সেই অনুপাতটা যে একটা পদ সবচেয়ে বড় আর একটা পদ সবচেয়ে ছোট, হ্যাঁ কি না? তাহলে এক্ষেত্রে আমাদের এটা মনে রাখার ব্যাপার বা জানার ব্যাপার যে যেটা বড় তার সঙ্গে জাস্ট এইচসিএফ বা গসাগু মাল্টিপ্লাই করে দাও, বড় সংখ্যা 70 পেয়ে যাব। ছোট রেশিওর যে এলিমেন্টটা তার সঙ্গে যদি আমরা এইচসিএফ মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? ছোট সংখ্যা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো অ্যাড করে দেয় কোশ্চেনে। সিজিএল এর কোশ্চেন, সিজিএল এর টায়ার 2 মানে মেন্স পরীক্ষা মনে করতে পারো, এই কোশ্চেনগুলো কিন্তু দিয়ে রাখে। বুঝতে পারলে? ভালো করে দেখো, সহজ কোশ্চেন বলবো না, এর মধ্যে কিন্তু ট্রিকি ব্যাপার রয়েছে। ওকে, চলো পরের কোশ্চেন দেখো। সহজ কোশ্চেন এটা, এটা ক্লাসে করানো কোশ্চেন। দেখো পারা যায় কিনা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 ও 138-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, পারা যাবে? কি নিয়ম, কি ট্রিক্স? এর কিন্তু খুব ভালো ট্রিক্স বলেছিলাম। জাস্ট সংখ্যাগুলোকে পাশাপাশি লেখো, 21, 47, 86 আর 138। তারপরে কি করতে বলেছিলাম? পারস্পরিক একটু ডিফারেন্স বা গ্যাপটা দেখে নাও যে প্রতিটা সংখ্যার পারস্পরিক পার্থক্যটা কত। তাহলে 21 থেকে 47-এর গ্যাপ কত? 21 থেকে 47-এর গ্যাপ কত বলো? 26, 26। হ্যাঁ কিনা? আর এক্ষেত্রে গ্যাপ কত? 39। আর এটা ক্ষেত্রে গ্যাপ কত? 52। যে গ্যাপগুলো পাবো তাদের এইচসিএফ বা গসাগু করলেই অ্যান্সার পাওয়া সম্ভব। তাহলে 26, 39, 52 গসাগু কত? 13। তাহলে 13 হলো সেই সংখ্যা যার দ্বারা 21, 47, 86 ও 138-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একই ভাগশেষটা হচ্ছে কন্ডিশন। বোঝা গেছে? হ্যাঁ কি না? এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মেন্সেরও বিভিন্ন প্র্যাকটিস সেটে এসছে। আমি বিভিন্ন বইতে কোশ্চেন দেখেছি যেখানে আরো বড় বড় 3 ডিজিট সংখ্যা দিয়ে দেবে। 3 ডিজিট করে 3টে সংখ্যা এরকম দিয়ে দেবে, দিয়ে বলবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আমি 3 ডিজিট বলছি মানে 3টে ঘর দেখালাম, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই 3টে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এইটা একটা কোশ্চেন। বা আর একটা কোশ্চেন এরকম দেয়, এক্স হলো সেই বৃহত্তম সংখ্যা যাকে এই 3টি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তাহলে এক্স এর অঙ্কগুলো বা ডিজিটগুলোর সমষ্টি কত? কথাটা বোঝা গেল? ধরো তোমার অ্যান্সার বেরিয়েছে 512, তাহলে ডিজিটগুলোর সমষ্টি কত হবে? 5 + 1 + 2 = 8। এরকম ধরনেরও কোশ্চেন দেয়, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে এই একই ট্রিক্স ফলো করে কিন্তু আমরা সহজেই এই ধরনের কোশ্চেন করতে পারি, অসুবিধা নেই। চল পরের কোশ্চেন দেখে নি। দেখো আমরা এলসিএম এইচসিএফ এর টপিকটা কভার করলাম মোটামুটি। এরপরে হচ্ছে বীজগাণিতিকের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার অ্যাপ্লিকেশন। দেখো এই অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন কিন্তু সহজ কোশ্চেন বলতে পারি, দেখি পারা যায় কিনা। খুব পছন্দের টপিক অনেকের, দেখি পারা যায় কিনা। কোনো অপশান রাখিনি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো অপশান থাকছে না, অপশানগুলোকে মুছে দিয়েছি। দেখো পারা যায় কিনা। a + 1/a+3 = 5 হলে a+3 হোল স্কয়ার + 1/a+3 হোল স্কয়ারের ভ্যালু কত? দেখি কে করতে পারে, দেখি পারা যায় কিনা। ট্রাই করবে প্রত্যেকে, করতেই হবে, ট্রাই বলে নয়, করতেই হবে। দেখো কিভাবে করা উচিত বা কি ব্যাপার। আমি এইটাকে পরের স্টেপে লিখতে পারি যে বোথ সাইড যদি আমি 3 দিয়ে অ্যাড করি তাহলে a+3 + 1/a+3 = 5 + 3 = 8 বলা চলে। জাস্ট বোথ সাইড আমি 3 অ্যাড করেছি, করতেই পারি। তাহলে আমার এই ভ্যালুটা কিন্তু কাজে লাগবে। a+3 + 1/a+3 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8। এই 8 ভ্যালুটাকে আমি কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো?
দেখে নাও। তাহলে এটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তারপরে কমপ্লিট করো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। হ্যাঁ কি না? চলো দেখানো সহজ জিনিস, কিন্তু কেটে গেল এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, এই ভ্যালুটা কত বের করেছি, এই ভ্যালুটা কিন্তু 8 বের করা আছে, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2, 64 মাইনাস 2, 62 অ্যান্সার। কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে আমাকে বলো। বোঝা গেছে, 62 অ্যান্সার, হ্যাঁ কি না? রূপঙ্কর, শুভজিৎ, জয়শ্রী, সৌমি অনেকক্ষণ আগেই পেয়ে গেছি, কিচ্ছু ব্যাপার নয়, জাস্ট এইটুকু পার্টটা করলেই কিন্তু অঙ্ক আটকানোর কোনো জায়গায় নেই। হয়েছে প্রত্যেকের? অঙ্কিতা বোঝা গেছে? জয়শ্রী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পারছো? শ্রেয়া রেসপন্স পাচ্ছি না। ফরিদুল বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কিনা। একদম ইজি কোশ্চেন, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। কি বলেছে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 5, এক্স ওয়াই ইজিক্যাল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? দেখো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি অ্যান্সার চাই, কয়েক সেকেন্ড অ্যান্সার, 30 সেকেন্ড অ্যান্সার চাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করো, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু বের করো। একটাই ব্যাপার, তোমরা যদি ফর্মুলা জানো এগুলো বের করা কিন্তু কোনো ব্যাপারই নয়। চলো করে ফেলো, করে অ্যান্সার চাই, প্রত্যেকের কাছে অ্যান্সার চাই, প্রত্যেকের অ্যান্সার চাই, ওয়েট করছি আমি। দেখো কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু, সরি এবি লিখছি কেন, 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা ফরিদুল তুমি একটু অফ করে দাও ক্যামেরা। তাহলে দেখে নাও, ভ্যালু বের করো, 5 স্কোয়ার মাইনাস 2 গুণিত 6, 25 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 13, আর এক্ষেত্রে কত, এক্ষেত্রে যে 5-এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 গুণিত 5, তাহলে 5-এর হোল কিউব হচ্ছে 125 মাইনাস 5 6 30, 3 90, 125 থেকে 90 মাইনাস হলে কত হয়, 35, হ্যাঁ কি না? তাহলে এই অ্যান্সারটা কত হবে, জাস্ট ভ্যালু পুট করো, 13 গুণিত 35, 13 আর 35 মাল্টিপ্লাই করলে কত হবে, 350, 455, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে। রেসপন্স করো দেখি কার কার অ্যান্সার পেলাম খুব কম টাইমেই, তো শেয়ার অ্যান্সার পেয়েছি সৌমি, রূপঙ্কর, শুভজিৎ, ফরিদুল, জয়শ্রী, ভেরি গুড, প্রায় প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি। রেসপন্স করবে কোনো ডাউট হলে বা কোনো সমস্যা হলে, হ্যাঁ কি না? দেখো কিচ্ছু না, জাস্ট এই একটা ফর্মুলা জানি, এই একটা ফর্মুলা, দুটো ফর্মুলার সঠিক ইউজ করতে পারলে এই অঙ্ক আটকাবে না, ঠিক আছে? এর পরে কোশ্চেনটা একটু ট্রিকি, দেখো একটু কঠিন, মানে আজকে যতগুলো প্রবলেম করাচ্ছি একটু কঠিন। এই কোশ্চেনটা রেলের এনটিপিসি সিবির 2-তে পড়েছে, একটু কঠিন প্রশ্ন। দেখো কি বলেছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 13, ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকাল টু 50, তাহলে a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কত? দেখো এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, কারণ এর একটা বিশেষ ফর্মুলা আমাদের জানার প্রয়োজন। কার ফর্মুলা? এটা জানি, আমি লিখিয়েছি, হয়তো খেয়াল নেই, একটু নোট ডাউন করে নাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ফর্মুলা কি হয় কেউ বলতে পারবে? খুব ভালো ফর্মুলা, কিন্তু নোট ডাউন করে নেবে যারা খেয়াল নেই এই মুহূর্তে। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। যাদের এই মুহূর্তে এই ফর্মুলাটা খেয়াল নেই একটু ভালো করে নোট ডাউন করো, আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, ওকে? তাহলে এই ভ্যালুটা বের করতে হয়, মানে আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা গিভেন, এটা দেওয়া আছে, হ্যাঁ কি না? এইটুকু পার্টটাও দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা দেওয়া নেই, এইটা বের করতে হবে, না হলে আমরা করতে পারবো না। আচ্ছা রূপঙ্করের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, রূপঙ্করের অ্যান্সার পেয়েছি, দেখা যাক। আচ্ছা তাহলে এখান এইটা সলভ করার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু পাবো, এটার ভ্যালু পাওয়া সম্ভব? একমাত্র রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, শুভজিৎ অ্যান্সার করবে, তোমার কাছে এক্সপেক্টেড এটা করতেই হবে। দেখো
এটাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? এইটা কি ফর্মুলা? নোট ডাউন করে নাও। এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এইটাকে আর একটা স্টেপ লিখতে পারি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ। হ্যাঁ কি না? চলো এখানে তাহলে আমি a প্লাস বি প্লাস সি এর 13 বসিয়ে দিই। 13 স্কোয়ার মাইনাস 2 গুণিত 50, তাহলে 13 স্কোয়ার কত? 169 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 69। তাহলে আমাদের এইটুকু পার্টটাও জানা হয়ে গেল। তাহলে এই আমরা ভ্যালু বসাতে পারবো। এখান থেকে পরপর ভ্যালু বসাই। তাহলে a প্লাস বি প্লাস, আরেকবার লিখছি a প্লাস বি প্লাস সি। এবার একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা ব্র্যাকেট রাখলাম, মাইনাস কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। লেখা চলে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চলো যদি তাই হয় এবার আমাদের ভ্যালু পুট করে দাও। তাহলে কত হচ্ছে? a প্লাস বি প্লাস সি 13। এই ভ্যালুটা কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা বের করলাম 69 মাইনাস 50। হ্যাঁ কি না? তাহলে 13 সঙ্গে 19, 13 সঙ্গে 19 মাল্টিপ্লাই করলে কত হবে? 247। দেখো আজকে যে কটা কোশ্চেন করলাম তার মধ্যে কিছুটা কঠিন বলা চলে। হ্যাঁ কি না? এই তো রূপঙ্কর পেয়েছি, সৌমি পেয়েছি, জয়শ্রী, অঙ্কিতা, শুভজিৎ। আচ্ছা প্রত্যেকে বলো, বুঝতে না পারলে বলে। ফরিদুল, অসুবিধা হচ্ছে বুঝতে? এটা না না স্যার, ঠিক আছে। বুঝতে পারলে? মানে দেখো আমাকে যেটা চেয়েছে সেটা ডিরেক্ট বের করার কোনো ব্যাপার নেই বা কোনো জায়গা নেই, তাই আমাকে প্রথমে এইখান থেকে এইটুকু পার্টটা বের করতে হচ্ছে। কোনটুকু? জাস্ট এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পার্টটা বের করতে হচ্ছে। আর মাইনাস কমন নিলে এই পার্টটা আমরা পেয়ে যাব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম এইভাবে। অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কোনো ফর্মুলা হয় না। ফর্মুলাটা হয় কার? ফর্মুলাটা হয় হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার ফর্মুলা হয়। কি ফর্মুলা হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা এ পাশে নিয়ে চলে এলে এটাই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হচ্ছে। কথাটা বোঝা গেল? দেখো বীজগণিতের কোনো অঙ্ক করতে হলে ফর্মুলা কিন্তু খুব ভালো করে করতে হবে। ক্লিয়ার? দেখো একদম বেসিক থেকে বলছি, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। হচ্ছে চল পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কে করতে পারে। পরের প্রশ্ন, 2x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর ভ্যালু কত? দেখি কে করতে পারে, চেষ্টা করবে। আচ্ছা শুভজিতের অ্যান্সার পেয়েছি, 1/3 বলছো। আচ্ছা বাকিরা আর কেউ? 1/3 বলছো। দেখো দেখো আমাকে ভ্যালু বের করতে হবে কোনটা? এক্স ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো তো ওপরের এক্সটা যেমন আছে পড়ে থাক, নিচের এই তিনটে থেকে যদি এক্স আমি কমন নিই তাহলে কি হবে? তাহলে বলো 2x থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকবে? 2x স্কোয়ার থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকবে? 2x পড়ে থাকবে। এক্স থেকে এক্স কমন নিলে 1 পড়ে থাকবে। 1 থেকে এক্স কমন নিলে 1 বাই এক্স পড়ে থাকবে। হবে কি হবে না? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? তাহলে পরের স্টেপে এই এক্স কাটতে পারি। তাহলে আর একটু সাজিয়ে গুছিয়ে লিখি, 1 বাই 2x প্লাস 1 বাই এক্স প্লাস 1। এই ভ্যালুটা কত জানি আমরা? 2 জানি। 1 প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/3। অপশান সি অ্যান্সার। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো। কি না? ক্লিয়ার? প্রত্যেক ক্লিয়ার? দেখো অ্যান্সার খুব কম জন পেয়েছি, 4 জন পেয়েছি। রূপঙ্কর বুঝতে পেরেছো? ফরিদুল বোঝা গেল? জয়শ্রী ক্লিয়ার?
দেখো খুব ভালো কোশ্চেন কিন্তু এটা হচ্ছে। চলো আর দুটো কোশ্চেন বাকি, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কিনা। একদম সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন, পারা উচিত। কি বলেছে, এই ভ্যালুটা তোমাকে দেওয়া আছে, তোমাকে চেয়েছে জাস্ট উল্টোটা, কি করা উচিত? একদম ইজি, খুব তাড়াতাড়ি করবে, খুব তাড়াতাড়ি। 2x প্লাস 1/3x, মুখে মুখে হয়, অপশন দেখে অ্যান্সার হয়ে যাবে, এটা বলে দেওয়া আছে। কি করা উচিত দেখো, যদি আমি বোথ সাইড 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি, বোথ সাইড যদি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? এই 5-এর সঙ্গেও তাহলে 3/2 গুণ করা প্রয়োজন। দেখো 3/2 গুণ করার অর্থ কি, এর সঙ্গেও 3/2 গুণ হবে, এর সঙ্গেও গুণ হবে। তাহলে প্রথমেরটার সঙ্গে গুণ করলে কত হবে? 2 কেটে গেলে 3x হবে, তারপর একটা 3 কেটে গেলে 1/2x হবে, ইজ ইকুয়াল টু 5 3 15/2, 15/2 মানে 7×1=2, অপশান ডি অ্যান্সার। দেখো বীজগণিতের ফর্মুলার কোনো জায়গা নেই, জাস্ট বীজগণিতিক ক্যালকুলেশনের ব্যাপার। ক্লিয়ার হয়েছে? দেখো এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু কনফিউজ করে হঠাৎ করে। দেখো শুভজিৎ, রূপঙ্কর, জয়শ্রী, সৌমি, অঙ্কিতা, ফরিদুল প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। ওকে চল আজকের শেষ প্রশ্ন দেখো পারা যায় কিনা। আজকের শেষ প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া, 2x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2/x হলে 4x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর ভ্যালু কত? কে করতে পারে? সময় নাও, দেখে করো, বাট ভুল যেন না হয়। ভুল হওয়ার জায়গা নেই এটা খুব একটা। দেখো একই রকম আগের অঙ্কটা যেমন করাচ্ছিলাম, সেই একই রকম অঙ্ক। দেখি কে করতে পারে। দেখো এইটা থেকে লিখতে পারি যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে 2 যদি কমন নিই, তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3। তাহলে বলতে পারি x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2 বলা চলে। সৌমির অ্যান্সার পেয়েছি, শুভজিৎ পেয়েছি, শুভঙ্কর পেয়েছি। আচ্ছা তাহলে এইটা আমার একটা একটা জায়গা পেলাম যে x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। তাহলে এইটা কি করব, কিভাবে এগোবো? তাহলে এটা এখান থেকে 4x ডিভাইডেড বাই, নিচেরটা থেকে কি x কমন নিতে পারি 3টে থেকে, তাহলে এক্স স্কোয়ার থেকে x কমন নিলে x পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, মাইনাস 1/x। ঠিক দেখো আগের অঙ্কটার মতো। তাহলে x কেটে গেল, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 4 ডিভাইড বাই এক্স মাইনাস 1/x মাইনাস 1, তাহলে 4 ডিভাইড বাই 3 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 4 ডিভাইড বাই হাফ ইজ ইকুয়াল টু 8 অ্যান্সার। হ্যাঁ কি না? রেসপন্স করো, বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? দেখো বুঝতে পারলে এই কমন নেওয়াটা ব্যাপার। এখানে এই যে 3টে অঙ্ক শেষ করলাম, এটা এই বছর এনটিপিসির কয়েকটা শিফটে পড়েছে রেলের, করে রাখলাম কারণ প্রতিটা পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় এসছে এনটিপিসির। তো দেখো এখানে কিন্তু কোনো ফর্মুলার ব্যাপার নেই, যা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো কিন্তু পুরোপুরি জাস্ট কমন নেওয়া, নাম্বার আর নিউমেরিক্যাল যে চলরাশিগুলো তার জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। ক্যালকুলেশন করতে পারলে কিন্তু এই সমস্ত অঙ্ক আটকানোর কোনো জায়গায় নেই। ঠিক আছে? নেক্সট ক্লাসে বা নেক্সট আমি প্র্যাকটিস সেটের ক্লাসে অ্যারিথমেটিকের আরও দুটো টপিক আমি এখন থেকেই বলে রাখছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্টিম, আর প্রবলেম বেসড অন ট্রেন, অর্থাৎ সময় দূরত্ব, ট্রেনের গতি, আর নৌকা ও স্রোত, এই 3টি টপিকের ওপর এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে? ভালো করে প্রত্যেকে দেখে নিও। ওকে চল আজকে তাহলে এতটাই।